আজ থেকে কয়েক মাস আগে আমি একটি সম্পদ নিয়ে ভিডিও বানিয়েছিলাম, অর্থাৎ প্রাকৃতিক সম্পদ। ফেসবুকে যে কোনো ভুলভ্রান্তি হয়ে গেলে কোনো ভিডিওকে ডিলিট করে দেওয়া হয় আমার জানা ছিল না, বা কোনো কোনো কারণবশত হয়তো যাই কিছু আমার একটা ভুল হয়েছিল, যার জন্য ভিডিওটাকে হাইড করে দেওয়া হয়েছে ফেসবুকের সংস্থা থেকে। তো পুনরায় সেই ভিডিওটা আজকে আমি বানাতে চলেছি, যে প্রাকৃতিক সম্পদ নিয়ে যে ভিডিওটি বানানো হয়েছিল, তো পুনরায় সেই ভিডিওটি। প্রাকৃতিক সম্পদ বলতে যে দুটো সম্পদ অতি গুরুত্বপূর্ণ, এই সম্পদ ছাড়া আমরা একটা জীবন ধারণ করতে পারি না, একটু জীবন ধারণ করতে পারি না কোনো প্রাণীকুল বা কোনো উদ্ভিদকুল। হ্যাঁ, অক্সিজেন আর জল। অক্সিজেন যেমন প্রাণীকুলকে প্রয়োজন, প্রয়োজন কোনো প্রাণীকুল অক্সিজেন ছাড়া কোনো জীবন ধারণ যেন করতে পারে না, সেরকম জলও উভয়কেই প্রয়োজন। প্রাণীকুলের ক্ষেত্রে ও উদ্ভিদকুলের ক্ষেত্রে অক্সিজেনটা যেমন একটু বিপরীতগামী। অক্সিজেন যেমন প্রাণী জগৎ গ্রহণ করে আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, সেরকম উদ্ভিদ জগৎ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে। এবার এই ক্ষেত্রে বলতে গেলে অক্সিজেন ও জল দুটোই পরস্পর কিন্তু প্রাকৃতিক সম্পদ থেকেই পাওয়া গিয়েছে, অর্থাৎ সৃষ্টিকর্তার কিন্তু দান। তো এই বিজ্ঞান টেকনোলজি যত উন্নত হয়েছে, ধীরে ধীরে কিন্তু এই সম্পদগুলোর উপরে প্রচুর প্রভাব পড়েছে, যেগুলো দূষণে পরিপূর্ণ হতে চলেছে বা হয়েওছে কিছু ক্ষেত্রে। তো প্রথমে জলের কথাটাই আসি। জল যেমন পূর্বপুরুষ আগে কোনো মুনি বা ঋষিগণ যখন কোনো পথের পথিক রাস্তা দিয়ে হেঁটে যেতেন, কোন জল পান করতেন তিনি, হ্যাঁ, সেই সেই সময় কোন জল তিনি পান করতেন, অর্থাৎ দেখা গেল কি একটা কোনো একটা পুকুরের জল, কোনো একটা নদীর বা কোনো একটা ঝিলের জল তিনি পান করতেন। তো ধীরে 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 টেকনোলজি উন্নত হওয়ার ফলে কি হয়েছে না, জলটা দূষণ হয়ে পড়েছে। আজকে কোনো কোনো টিউবওয়েল, নলকূপ অর্থাৎ সাবমার্সেল করার ফলে কিছুটা হলেও বিশুদ্ধ জল আমরা পেয়ে থাকি। বিশুদ্ধ জল পরবর্তীকালে যেভাবে দূষণের প্রক্রিয়া বাড়তে চলেছে, আশা করি সেই জলটাও আগামী দিনে বিশুদ্ধ পানি হবে না, বা অর্থাৎ জল হবে না। তো আজকে আপনি কোনো রাস্তায় যাচ্ছেন বা কোনো কোথাও যাচ্ছেন, জলটাকে কিন্তু কিনে খেতে হচ্ছে। আপনি পাচ্ছেন একটা বোতলের মাধ্যমে জলটাকে, আপনি যে যাওয়ার যেমন পরিস্থিতি সেই অনুপাতে জলটাকে সে কিনছে, কীরকম না 20 টাকা, 30 টাকা, 40 টাকা, আরও দামিও জল পাওয়া যায় বোতলের মাধ্যমে। আপনি কোনো একটা গ্রামে যাচ্ছেন, একটু গ্রাম থেকে প্রত্যেকটা মানে একটা দোকানে, প্রতিটি দোকানের পাওয়া যায় এটা। হ্যাঁ, আপনি শহর থেকে আরম্ভ করে, টাউন থেকে আরম্ভ করে, এটা প্রত্যন্ত গ্রামেও গিয়ে দোকানে গিয়েও আপনি কিন্তু ওই জলটা কিনতে পারবেন, আজকে যে জায়গায় পরিস্থিতিটা দাঁড়িয়ে পড়েছে। তো আগামী দিনে অক্সিজেনটাও কিন্তু এইভাবে আশা করি হতে চলেছে, যেভাবে টেকনোলজির মাধ্যমে পরিবেশটাকে দূষণ করে দেওয়া হয়েছে বা হতে চলেছে। আপনি হয়তো কোনো জায়গায় যাত্রা করছেন, কোনো পথ 200 ক্রোশ পাড়ি দেবেন, কিসের মাধ্যমেই হোক, ট্রেন, বাস, বাইক, হ্যাঁ, তো সেখানে হয়তো আপনাকে অক্সিজেন ঘাটতি হতে পারে। ডাক্তার বলে দিয়েছে কি, যখন ট্রিটমেন্ট করিয়েছিলেন ডাক্তার বলে দিয়েছে কি আপনি 200 কিলোমিটার পথ যাবেন কি 300 কিলোমিটার পথ যাবেন, আপনাকে একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেতে হবে। হয়তো অক্সিজেন সিলিন্ডারটা এইভাবে যে জলের মতনই হয়তো আগামী দিনে কোনো একটা মেডিসিন শপে, কোনো একটা ছোটোখাটো দোকানেও মিলতে পারে, যে 200 টাকার একটা সিলিন্ডার আপনি পেয়ে গেছেন, দোকানের মিলে গেছে সেই জায়গাটা, এরকম হতে পারে। টেকনোলজি আর বিজ্ঞানের টেকনোলজি, সেই টেকনোলজির জন্যই তো আজকে এই পরিবেশটা, আজ দূষণের প্রক্রিয়াটা বেড়ে চলেছে, যেটা অক্সিজেনটাও কোনো কোনো জায়গায় দূষণ হয়েছে। আগামী দিনে এটা হয়ে যেতে পারে।